7 মাস আগে ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছিলাম। তখন যে জিনিসগুলো আমি ফেস করছি, আমি বাসা থেকে খাবার নিয়ে আসতাম। কারণ এখানে তার বাপে করছে তার বাপে করছে এরকম করে করে মানে বংশ পরম্পরায় প্রায় 14 পুরুষ আমরা এই কাজ আমাদের করতেছি। এইগুলো আপনার বংশগুলো সব বেশিরভাগ করে লোক। হ্যাঁ, যেমন আমাদের দেখেন এই কাজগুলো আমাদের অনেকে অনেক কাজ আছে, যেমন আপনাদের বংশগত এটা কিন্তু আমাদের কি আমাদের যেই সময় ছিল অর্থাৎ আর্য সমাজ ছিল, আর্য সমাজের কাজ ছিল কি এটা কিন্তু খুব সুন্দর, মানে এক একটা যে মানে এক একটা যে গোষ্ঠী যেমন তিনি জেলে, আমি জেলে, আমি মনে এখানে কাজ করলাম জেলে, তা আমার সন্তান ওই দেখতে তারও ভালো এক্সপিরিয়েন্স হলো এবং তার সন্তান আরো এক্সপিরিয়েন্স হলো, অর্থাৎ একটা কাজ যেন ওই বংশটা খুব ভালো পারে জিনগতভাবে, সেটাও কিন্তু এইটা হয়। যেমন আমি আমার কাজটা যতটা হাতে উঠছে, আপনার যদি আমার সম্পদ না থাকেন তাহলে আপনাদের বেশ কম উঠবে এবং কি যারা অন্য সম্পদ তারা আরো কম ওঠে। তো এইটা বলার এই জন্য কারণ বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যাদের মেইন উদ্দেশ্যই টাকা ইনকাম করা। আমার উদ্দেশ্য কিন্তু এখানে টাকা তো অবশ্যই আছে, তো আমার তো 1 নম্বর উদ্দেশ্য কাজ শিখেই টাকা নেওয়া, ঠিক আছে। তো দ্বিতীয় আমার ওই উদ্দেশ্য আপনার মানুষকে শিক্ষা দেওয়া, ঠিক আছে। যেমন দেখেন আমি যে কাজ শিখি, কাজ জানছি, সেলুনে দাঁড়াইলে আমার মাসে 50,000 টাকা ইনকাম আছে, অবশ্যই। ঠিক আছে। তো সেইটা বাদ দিয়ে এখানে আপনাদের শিখেছি কেন? কারণ কি এই যে শিখে কখনো তো বলবেন যে দাদার কাছ থেকে কাজটা শিখছি, তখন দূরে যাবেন, এই যে অবশ্যই আপনার কথা বলতে হবে যে আমি এই যে বিষয়। তো এখন আমার যে প্রশ্ন, এখানে আমার যারা হিন্দু সম্পদ আছে আমি কিন্তু তার আসলে একটু আলাদা করে কেয়ার করি। এবং দাদা কিন্তু আজ থেকে আরো কত মাস হয়েছে আমি প্রায় 7 মাস আগে ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছিলাম। তখন যে জিনিসগুলো আমি ফেস করছি, আমি বাসা থেকে খাবার নিয়ে আসতাম। কারণ এখানে সব হোটেলে আমি খাইতে পারি না। প্রায় আমরা যে জিনিসগুলো আমাদের ধর্মে না খাই, এগুলি প্রায় প্রতিটা হোটেলই হয়। তো সেক্ষেত্রে খাবার নিয়ে আসতাম প্রায় সময়, যে আজকেও আসলাম, আজকে রুটি কলা খাইলাম, দুপুরে খাবো না, চলে যাবো, যেহেতু আজকে খাবার আনতে পারি না। তো সেই ক্ষেত্রে আমার দিক দিয়ে মনে হয় আমাদের সম্প্রদায়ের ক্ষেত্রে যাদের শ্রেণীবদ্ধতা এবং যাদের খাদ্যাভ্যাসের বিষয়গুলো যারা খুবই মেনটেন করে চলে, তাদের ক্ষেত্রে হয়তো একটু সুবিধা আছে। কিন্তু আসা যাওয়ার ক্ষেত্রে ব্যবস্থাটা খুবই ভালো। ট্রেনে আসা যাওয়া করা যায় আমাদের নরসিংদী থেকে, এবং এয়ারপোর্টের খুব কাছাকাছি এরিয়া। যারা দূরে থাকে তাদেরও খাবার মানটা এখানে অনেক অনেক হোটেল আছে আপনার ভালো খাবার দেয় কিন্তু। আমার এখানে যখন খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তখনও কিন্তু আমি এটা মেনটেন করতাম, অর্থাৎ কমন খাবার, ঠিক আছে, যেটা কমন খাবার। অনেকে আমাদের হিন্দু ভাই অনেকে নক দেয় যে ভাইয়া এখানে আসবো, আমি তো হিন্দু মানুষ, কি করবো, কিভাবে থাকবো, কিন্তু এবং সবচেয়ে বড় সে আপনাদেরকে আমি মনে করি ঈশ্বর ভালোবাসে তাই আমার কাছে পাঠাইছে। যদি অন্য ট্রেনিং ইনস্টিটিউটে যান তাহলে কি হবে, আছে দুই একটা ভালো আছে, কিন্তু বেশিরভাগ ট্রেনিং ইনস্টিটিউটে কাজ থেকে টাকা নেওয়া, তো আপনি টাকা নিছেন, টাকা নেওয়ার পরে একটু শিখাই ঠিকই আপনি পাঠাই দেবেন, ঠিক আছে। কারণ মেইন উদ্দেশ্য এইটা। কিন্তু আপনাদের ঈশ্বর ভালোবাসে তাই আমার কাছে পাঠাইছে। এবং আপনারা যতদিন, আমি বললাম এই যে আজকে ভিডিও তো প্রমাণ আছে, আপনারা যদি 30 বছর এখানে আসেন, যদি ইনস্টিটিউট থাকে তাহলে আপনাকে 30 বছর আমি সার্ভিস দেবো, আর যদি আমি থাকে, ঠিক আছে। এইটাই সে খুব বিষয়। ভালো উদ্যোগ এটা, সবার ছাত্রদের জন্য একটা মনের দিকে একটা শান্তি আর কি। এইটাই, যেমন দাদাই গেছে আবার আসছে, এবং কি আপনিও মনে করেন হঠাৎ করে কখনো কাজ টাজ পান না, বা বিদেশ থেকে আসছেন, নতুন কোনো আপডেট আসছে, তাও কিন্তু এখানে আপনি শিখতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? আপনি আন কোথা থেকে দাদা? আপনি বলেন কিছু। আমি আর কি বলবো, তারা আসলে এখানে কি সুযোগ সুবিধা পাবে? সুযোগ সুবিধা ভালো আছে এই, আর সাপোর্ট একটা অন্যরকম এই জায়গায়, স্যার ম্যাডাম সবাই একটা সাপোর্ট দেয় অন্যরকম। একবার ছাড়া কিন্তু 3বার বোঝা দেন। আমি যে জিনিসটা পারতেছি না আপনারা আরো 2বার বোঝাই দেন, 3বার বোঝা দেন, এই জিনিসটা এইভাবে না এভাবে করতে হবে, সঠিকভাবে করতে হবে। আমার এই জিনিসটা অনেক ভালো লাগছে কিন্তু। আমি তো অনলাইনে অনেক ঘুরছি, আপনার টিকটকে পাইছি, আপনার ইউটিউবে পাইছি, এগুলো তো আমি দেখাই সব আমার বন্ধু বান্ধবকে দেখাইছে, দেখো তো এইটা কিরকম হবে কাজ শেখার জন্য। আমার 10 জন বন্ধুর কাছে জিজ্ঞেস করছি, 10 জন বন্ধুর কাছে অনেক বেশ। কারণ এখানে তোমার 10টা থেকে 5টা পর্যন্ত শিখায়। আর অন্য অন্য জায়গায় দেখছি 2 ঘন্টা 3 ঘন্টা সর্বোচ্চ শেখায়। ওখানে ব্যাচ আছে আপনার 5টা করে ব্যাচ আছে, ওখানে 2 ঘন্টা করে। আপনার এখানে 7 ঘন্টা 8 ঘন্টা শেখায়। এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে। আর আরো জিনিস একবার ছাড়া দুবার বোঝান আপনার, এই জিনিসটা অনেক ভালো। দিন শেষে দেখেন আপনার 1 ঘন্টা 2 ঘন্টা এই কাজ, দাদা কতক্ষণ প্র্যাকটিস করছেন বলেন যখন কাজ শিখছেন? আমি তো প্রায় সকালে আসতাম, 9টা ট্রেনে আসতাম। তো আসার ক্ষেত্রে প্রায় 8 ঘন্টা ডিউটি করার পরেও দাদার
আরেকটা সেলুন ছিল, সেখানে আমাদের আঙ্কেল এই সেলুনে প্রায় কর্মরত অনেক অবস্থা থেকে নিজের দোকান হিসেবে। তো আমার এখানে ছিল যে প্র্যাকটিস বললাম করার না। পরেও আমি আবার ওই দোকানে আবার দাদা আমাকে সুযোগ করে দিয়েছে যাতে এখানে প্র্যাকটিস করার জন্য। তো এই সেক্ষেত্রে আমি খুব বেনিফিট পাইছি। হ্যাঁ, তিনি আবার কি একটু আগেকার মানুষ তো ধমক দিয়ে শিখাইতো, ঠিক আছে। তো অনেক স্টুডেন্ট দাদাই তো কিছু মনে করে নাই, আমি কই ও আঙ্কেলে দিয়েছে সমস্যা নেই, আমার ভালোর জন্য তো দিয়েছে, কিন্তু অনেকেই তো সেটা মানবে না, ঠিক আছে। এই যে বিষয়। তো দাদা আপনি বলেন, আমাদের যে হিন্দু ভাইরা যারা আসতে চায় তাদের জন্য কিছু বলা। আচ্ছা, হিন্দুদের বিষয়ে আমি যখন এখানে ভিজিট করি, প্রথমত হিন্দুদের ভিতরে একটা জাত প্রথার একটা ব্যাপার আছে, কাজের ব্যাপার, যেমন মুচিরা জুতা সেলাই করে, সেলুনের কাজ করে, হ্যাঁ এরকম। তো প্রথম যখন এখানে আসছি, যখন অফিস রুমে গেলাম, তখন আমি অনুকূল ঠাকুরের একটা ছবি দেখলাম। তো তখন আমি প্রথমে বুঝতে পারিনি যে এটা আসলে হিন্দু প্রতিষ্ঠান বা হিন্দুদের একটা আছে। আমি বিশ্বাস জানি না দাদা। যখন অনুকূল ঠাকুরের ছবি দেখলাম, তখন মনে হলাম না যে এরা বংশ পরম্পরাশীল, এদের কাজের ধরন আলাদা হবে যে অন্য গোষ্ঠীর থেকে। একটা হয়েছিল জিনের গত, মানে রক্তের সাথে কাজ মিশে আছে, একটা আছে রক্তের সাথে কাজ মিশে আছে, আরেকটা হয়েছে আমি শিখলাম এক প্রজন্ম এক পর্যন্ত। যেমন আমার বংশে এই কাজ কেউ করেই নেই, কারণ আমরা কাজটা আমি শুরু করছি, ঠিক আছে। এখন আস্তে আস্তে আমি যদি পারি, আমি চিন্তা করছি আমার ছেলে 4.5 বছর, এই কাজ শিখাবো, পরবর্তীতে করলো না করলে না করবে, বাট একটা হাতের কাজ তো শিখলাম। যেহেতু আমি অনেক ধরনের চাকরি করে আসছি, ছোট মোটামুটি যদি চাকরি, মার্কেটিংয়ের চাকরি বলেন বা অন্য ছোটোখাটো, যেখানে যে 15-20 হাজার টাকার স্যালারির মধ্যে যদি ঘুরে, সাপোজ 30,000, আমি 35,000 টাকার চাকরি 2 দিন করে ছেড়ে চলে আসছি, কিন্তু ওই চাকরিটা নিতে আমার অনেক কষ্ট হয়েছে। কিন্তু ওই যে এত প্রেশার বা এত কথা, এত চাপ, আমার আবার একটু প্রবলেম আছে, আমি আসলে অত মানুষের কথা শুনতে পারি না। কারণ কি জানেন, আপনি কাজ করেছে রাজা, আগের মানুষকে শাসন করতো, ঠিক আছে। ঠাকুরকে দোষী বই পাইছি, কারণ তারা মানুষের কথা শুনতে পায় না। হ্যাঁ, তো হইতে পারে, আমি এটা জিনগত একটা ব্যাপার। হ্যাঁ, তো এটা আমি যে জিনগত ব্যাপার। আচ্ছা, এই বিষয়টা আমার বড় ভাই বলতেছে তোর গায়ে আল বেশি, আল থাকে না ওই যে পকেটে। তো আমি অত কথা শুনতে পারিনি, তো আমি চাকরি 2 দিন না, আসলে 1 দিন করেই ছেড়েছি। সকালে গেছি, সে পরবর্তীতে আমাকে অনেক নিয়ম বলছে, হ্যাঁ চুল ছোট করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, একদিনই মার্কেট করতে হবে। তো আমার আসলে তার কথাবার্তার ধরন ভালো লাগেনি। একটা মানুষের কথা কিন্তু বিভিন্নভাবে বলতে পারে, ঠিক আছে। যাই হোক, তো আমি এটা শুরু করলাম। আর এই হিন্দুদের বিষয়ে যেটা হচ্ছে জিনগত, যেটা তো যারা শিখে কাজ শেখায় তাদের শেখানোর ধরন একটা হবে, আর যারা প্রফেশনাল না, যারা আসলে রক্তের সাথে এই কাজটা মিশে আছে, তারা বুঝবে যে একটা স্টুডেন্ট কোথায় ভুল করবে। হ্যাঁ, এখন আমি আস্তে আস্তে শিখতেছি যে আমি বিভিন্ন জায়গায় থামতেছি। যেমন কালকে আমার একটা প্রবলেম সলভ হয়েছে, এতদিন বলে গেছে, গোবিন্দ স্যার বলে গেছে, কিন্তু বাট আমার মাথায় বুঝি নাই, কালকে বলছে ঢুকে গেছে। হ্যাঁ, যে খাতটা কীভাবে মিলাতে হবে, ছোট ছোট খাত, বড় খাত তো আমরা বুঝে ফেলি, বাট যে ছোট ছোট মেশিন মারার পরে যে ছোট ছোট খাতগুলো পড়ে, হ্যাঁ যে লম্বা লম্বা করে, ওই খাতগুলো কীভাবে পড়ে সেটা যখন গোবিন্দ স্যার কালকে বুঝালো, তখন আমি বুঝে গেছি। তো এরকমই আসলে যদি বলেন যে হিন্দুদের আসলে এই ইনস্টিটিউটটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। একটা হচ্ছে জিনগত ব্যাপারে, আর দ্বিতীয়ত এদের পরিবেশ, 3 নম্বর হয়েছিল এদের ব্যবহার, এবং 4 নম্বর যেটাই সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তাদের বোঝানোর ধরন। এটা আমার কাছে খুব ভালো লাগছে। সহজলভ্য বস্তুর আমরা মূল্য দিই না। আমি প্রায় উদাহরণ দিই চন্দন কাঠের। চন্দন কাঠ দেখেন, এই যে ব্যাঙ্গালোরতে বা ওই যে কাশ্মীর অঞ্চলে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। তো সেখানে কি করে, আশেপাশে মায়েরা চন্দন কাঠ দিয়ে কিন্তু রান্না করে, অর্থাৎ ওই যে ডালপালা দিয়ে। কিন্তু আমাদের বাংলাদেশে একটু চন্দন কাঠ কিনতে গেলে 300-400 টাকা লাগে, 500 টাকা লাগে। তো এই জন্য বললাম, আমাদের এই সম্প্রদায় অনেক লোকেরাই আছে যারা এই কাজটাকে ধরো এই কাজ শিখবো, এই ঠিক করে, ঠিক আছে। অনেকে আর এই কাজ শিখে কি করবে, অন্য সম্প্রদায় তো আছেই, আমাদের কিন্তু এটা কিন্তু দেখেন দিন শেষে এইটা ঠাকুর বলছে সবকিছু আপডেট করতে। যেমন দেখেন, আপনি যদি এখনো সেই আগের কালের মতন চুল কাটেন, শেপ করেন আর সেলুনে বসে তখন তো আপনি আগের মতনই হয়ে গেলেন। এখন সেলুন কত হাই পে হচ্ছে, কোটি কোটি টাকা ইনভেস্ট করছে। তো আসলে যারা এই কথাগুলো ভাবেন তাদের জন্য আপনার কি বলা, দাদা বলেন প্রথম। যারা আসলে এই আমাদের সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় অনেকেই আছে এই কাজটাকে ছোট করে দেখে, আচ্ছা, অর্থাৎ তারা কেন এইটা ভাবে, আপনার মতামত কি? তারা এই বিষয় কি জানে, অ্যানালাইসিস করা আছে তাদের? এখন তারাই ছোট করে যারা আসলে বর্তমান সমাজ এবং পরিস্থিতি সম্পর্কে কোনো ধারণাই নেই। হ্যাঁ, আর দেশ যে কত আগে গেছে তারা জানে না বিদায়ী এখনো তারা সেই আগের
থিম ধরে আছে, হ্যাঁ, আগের সেই পরিকল্পনা ধরে আছে যে এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা দেখেন বাইরের দেশের মানুষ কিন্তু সব কাজ করতেছে। হ্যাঁ, যে আমি যখন কলকাতায় ছিলাম, কলকাতায় আমাদের যে বাড়িতে ছিল ওইখানে কোনো কাজ কিন্তু ছোট নয়। দেখা যায় 4 তলা বিল্ডিংয়ের মালিক, সেই মহিলা মালিক বয়স্ক বুড়ো হয়ে গেছে। আমাদের বাংলাদেশে কি বুড়ো হলে তারা আর কোনো কাজ করে না, নাতিপুতি নিয়ে থাকে। কিন্তু ইন্ডিয়ায় যেটা আমি দেখে আসছি, ইন্ডিয়ায় যে তারা কিন্তু সুতা পেঁচাচ্ছে, বসে বসে ঘরের ভিতরে বসে সুতা পেঁচাচ্ছে, বসে থাকে না। হ্যাঁ, ভিডিও বানায়। যেটা খুব চলে পাতার বিড়ি, তারা দেখা যাচ্ছে তারা কিন্তু টাকার জন্য আসলে এই কাজটা করতেছে না, বসে থাকবে সেজন্য করতেছে। তো তারাই ছোট করে যারা আসলে এই সমাজ সম্পর্কে বা পৃথিবীটা কত দূর এগিয়ে গেছে কিছুই জানে না। তাদের ব্রেনটা বা পৃথিবীটা এখনো ওই আগের জায়গায় রয়েছে, পৃথিবীটা তাদের কাছে ছোট। হ্যাঁ, আমাদের যে সাপোজ যদি আমি এখানে 1 বছর বা 3 বছর থাকি, আমি বাইরে যদি না যাই তাহলে আমার পৃথিবীটা এটুক হয়ে যাবে। এতটুকুই থাকবে। আমি কিন্তু আর বাইরে সম্পর্কে কিছু জানি না। তখন আমি যদি কথা বলি তাহলে এই ভিতরেই কথা বলবো, কারণ আমার বাইরে তো কোনো জ্ঞানই নাই। তো আমি বাইরে কিভাবে বলবো? তো তারাই ছোট করে যারা আসলে বাইরে সম্পর্কে বা পৃথিবীটা কোথায় গেছে তারা সেটা জানে না। ঠিক বলছি। বাংলাদেশের মানুষ আপনারা যে ছোটটা ভাবেন, বাইরের দেশে অনেক ডিমান্ড, এই গ্রামের অনেক হ্যাঁ, ডিমান্ড, অনেক কারণ সম্মান। তারা তো আসলে কাজের মূল্য দিতে জানে। হ্যাঁ, তারা কাজের মূল্য দিতে জানে দেখে তাদের আসলে ওরকমই demand। কাজ করি তখন আমার মা বলছে যে আরে এই কাজ করলে মেয়ে বিয়ে দিয়ে ছাড়া মেয়ে পাবা না। হ্যাঁ, তুমি কি ভয় পাও যে সামনে এই কাজ শিখলে মেয়ে পাবা কিনা? না, এমন কিছু না। অর্থাৎ যে মেয়ে তোমার কাজকে প্রফেশন ভালোবাসবে না তাকে আনার দরকার নেই, এরকম কথাটা বলে। যে আসলে এরকম কাজ পছন্দই করবো না, হ্যাঁ, লোকে থাকা যাইবো না। না, এইটা আছে আমাদের সমাজ। কিন্তু দেখেন, আপনি যখন এই কাজটা করে, যখন আপনি এই কাজটা করে একটা ভালো জায়গায় পৌঁছাইবেন, মনে করেন আপনি আমেরিকার প্রেসিডেন্টে চুল কাটতেছেন, তখন কিন্তু আপনাকে এই কাজকে সেই ঠিকই সম্মান দেবে। এই ও কেমনে কেমনে চলে গেল, কেমনে কি করে, কিন্তু ততক্ষণ পর্যন্ত দেবে না যতক্ষণ পর্যন্ত আপনি সেই লোকাল ভাবেই আছেন। তো আপনাদের প্রত্যেকে এক্স্যাক্টলি আপডেট করা হবে। দিন শেষে আপনি যে প্রফেশন হন না কেন, আপনি আপডেট থাকতে হবে। তো দিন শেষে আমাদের এখানেই আজকে কি বলে পডকাস্ট শেষ করব, যে আমরা যেখানেই যে অবস্থা আছি, হয়তো আমি একটা জায়গায় থেমে আছি, অর্থাৎ এখান থেকে আমার লড়ার সুযোগ নেই, কিন্তু আপনারা কিন্তু এখনো কোথাও থেমে নাই। তো আমার কথা হচ্ছে কি, আপনারা যখন এটাকে আপডেট করেন এবং কি বিশ্ব দরবারে এটাকে তো আরো বেশি কিছু করেন। দাদা কি বলে? মানে বিশ্ব দরবারে যে আপডেটের ব্যাপারটা, তো প্রতিটা কাজকে আমার দৃষ্টিতে সম্মান দেওয়া উচিত, যেহেতু এটা একটা সেলুন ডিপার্টমেন্টটা এখন বর্তমানে পিছায় নাই, এটা সম্পূর্ণ সারা পৃথিবী ছড়াই গেছে। তো আমার মনে হয় যে এই কাজকে সম্মান দিয়ে ভালোবেসে কাজ করা উচিত, যে প্রফেশনে থাকে। এবং যারা এই কাজটাকে অপমান করে তাদের জন্য কিছু বলে দেন, যারা বুঝে না। আসলে আমরা সামাজিকভাবে চিন্তা করলে যারা গ্রামে থাকে বিশেষ করে, তারা আসলে যে লেভেলে কাজ করে সেটা মূল্য দেয়, কিন্তু ও এই কাজ ছাড়া যে অন্য লেভেলে যে আরও কাজ উন্নতি করা যায় সেটা বুঝে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় কোনো কাজকে ছোটো করা উচিত না, অপমান করা। কারণ আপনারা ইউরোপ কান্ট্রিতে যান, আমেরিকাতে যান, এখানে প্রচুর ডিমান্ড, এখানে হেয়ার স্টাইলিশ বলা হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে কোনো কাজ ছোটো না, এবং বিশেষ করে এই কাজটা তো কখনোই না। তো আমার দৃষ্টিতে হইলেও কোনো কাজকে অপমান করা উচিত না, সব কাজকে সবাই ভালোবাসুন এবং কাজকে সম্মান করুন এবং মানুষকে ভালোবাসতে শিখুন। কারণ মানুষকে যদি ভালো না বাসেন, আপনারা কাজকে সম্মান করতে পারবেন না। কারণ মানুষ যদি মুচি না থাকে তাহলে জুতার কাজ কী করবে? প্রত্যেকটা কাজকে সম্মান করলে আপনি আপনার চরিত্র তাকে ব্যবহারের মাধ্যমে ফুটে দিবেন, এটাই আশা করি। আজকের আমাদের কথা এখানেই শেষ হলো। যারা আছেন অবশ্যই, যারা হিন্দু ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ, তারা এখানে কিন্তু খুব সুন্দর আয়োজনে থাকতে পারবেন, কাজ শিখতে পারবেন। দিন শেষে আমি এটা বললাম, আপনি কাজ শিখতে 1 মাস লাগুক কিংবা 1 বছর, আমি বিপ্লব কুমার আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব। তো টাটা, বাই বাই, সবাই জন্য তালি। ওকে।